আমার নবীজি কথায় লাখ লাখ হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে ধরে আমার নবীজি কথায়। লাখ লাখ হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে ধরে আমার নবীজি কথায়। কথা তুমি বলে দাও আমার নবীজি কথায়। কথা তুমি বলে দাও আমার নবীজি কথায়। কথা তুমি বলে দাও আমার নবীজি কথায়। তুমি বলে দাও আমার নবীজি কথায়। আল্লাহুম্মা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হযরত আলী শোনো, তুমি ঘুমানোর আগে কোনো কি আমল করে ঘুমাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনোদিন ঘুমানোর আগে আমল করে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শোনো, তুমি ঘুমানোর আগে তুমি একটি আমল করবা। সেই আমলটা হলে যে আল্লাহ রাস্তায় 4000 টাকা দান দিতে হবে। এবং সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তায় 4000 টাকা দান দিয়ে তুমি ঘুমিয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আবার বললেন, দ্বিতীয় নাম্বার, তুমি যে ঘুমানোর আগে গ্রামে কোনো ব্যক্তি যে ঝামেলা করে, ওই গ্রামে ওই ঝামেলাটা মীমাংসা করে ঘুমাতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আলী শুনো, তৃতীয় নাম্বার, তুমি হলে যে কাবা শরীফে তওয়াফ করে ঘুমাতে হবে। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার বলল, তুমি ঘুমানোর আগে যে তোমাকে একটি খতম দিয়ে ঘুমাতে হবে। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললেন, ও হযরত আলী শুনো, 5 নম্বর হলে তোমাকে ঘুমানোর আগে জান্নাত কিনে ঘুমাতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 5টি বললেন ঘুমানোর আগে, চিল্লায় না, ঘুমানোর আগে 5টি আমল করে তোমাকে ঘুমাতে হবে। তুমি কি ঘুমাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো আমল করে ঘুমাই না, আমি এমনি ঘুমিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 5টি আমল করে তোমাকে আজ থেকে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বললেন প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় 4000 টাকা দিয়ে আমাকে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ নাই, আমার টাকা নাই, আমি কিভাবে প্রত্যেক দিন আল্লাহ রাস্তায় 4000 টাকা দিয়ে আমি ঘুমাতে পারবো না। তাহলে আমাদেরকে যদি বলে আমল করতে হবে প্রত্যেক দিন 4000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় ঘুমাতে, আমরা পারবো দিতে 4000 টাকা প্রত্যেক দিন? টাকা দিতে পারবো প্রত্যেক দিন? পারা যাবে না, একদিন না একদিন ওই দিক দিয়ে পারা যাবে। তাহলে যে আমরা যে 4000 টাকা প্রত্যেক দিন দিই, কোনোদিন থাকে কোনোদিন থাকে না, নাকি?
যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দ্বারা তো সম্ভব নয়, আমার কাছে আমি তো অনাহারে থাকি কোনোদিন, আমি কিভাবে 4000 টাকা আল্লাহ রাস্তায় আমি দিব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দ্বারাই সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলে দেন দ্বিতীয় নাম্বার। আপনি বললেন গ্রামের মধ্যে কেউ যদি ঝামেলা করে সেই ব্যক্তিকে মীমাংসা করে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন আমি 5 দিন পারবো, কিন্তু আমার গ্রামে যদি না হয় অন্য গ্রামে হতে হবে। কিন্তু আমি প্রত্যেক দিন কিভাবে তাদেরকে খোঁজ করব? আমার দ্বারাই সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে আমাকে প্রত্যেক দিন গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাতে হবে। আমি যদি আমি রাত 10টার সময় যদি ঘুমাতে লাগে, আমি যদি ফাতিহা থেকে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়তে লাগে, গোটা ফজর হয়ে যাবে, আপনার রাত্রি জেগে যাবে, সকাল হয়ে যাবে, আবার রাত্রি আসবে, আমার দ্বারাতে সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন হুজুর, আপনি বললেন প্রত্যেক দিন যে কাবা শরীফ হাজিরা তওয়াফ করতে যায় 7 বার ঘুরলে 1 বার তওয়াফ হয়। আমি যদি প্রত্যেক রাত্রে পায়ে হেঁটে হেঁটে কাবা শরীফে যেয়ে যাই, তাহলে আমার গোটা রাত্রি চলে যাবে, আমার শেষ হবে না, তওয়াফ হবে না, আমার দ্বারাই সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দ্বারাই যে ঘুমানোর আগে জান্নাত কিনে ঘুমাতে হবে, আমার দ্বারাই সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর অর্থ আপনাকে বলতে হবে আমার দ্বারা এই সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বদলে কোনো উপায় আছে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন ঘুমানোর আগে 5টি আমল করতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর বদলে কোনো অর্থ আছে কি, বিষয় আপনার আছে কি, আপনি ব্যবস্থা আছে কি, আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আমাদের এই দ্বারাতে সম্ভব হবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো সাহাবীগণ, তোমাকে প্রত্যেক দিন 4000 টাকা দিতে হবে না আল্লাহ রাস্তায়। তুমি যে রাত্রের বেলায় ইশারের নামাজ পড়ে যখনই তুমি ওযু অবস্থায় যে ঘুমানোর লাগে ব্যবস্থা করবা, ব্যবস্থা হবা, ঘুমানোর আগে তুমি ওই জায়গাতে বসে যাবা আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে সূরা ফাতিহা আছে, এই সূরা ফাতিহা 4 বার পড়তে হবে ওই জায়গায় বসে, তাহলে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার শুনলেন তো নাকি? তাহলে 1 নাম্বার যে আল্লাহ রাস্তায় 4000 টাকা দান দিতে হবে, যে 4 বার সূরা ফাতিহা সূরা পড়তে হবে ওই জায়গায় বসে। বুঝতে পেরেছেন? তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে প্রথমে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উভয় ভাই সঙ্গে ঝামেলা হলে মীমাংসা করে ঘুমাতে হবে। প্রথম নাম্বার, ওই নাম্বারটা হলে আপনার বলছে যে তোমাকে 4 বার তওবা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তওবা কেন? যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। যে এই যে তওবা আছে, এই তওবাটা আপনাকে পড়তে হবে 4 বার প্রথমে, তারপর 4 বার ফাতিহা সূরা পড়তে হবে দ্বিতীয়তে। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ি, সকালে ফজর নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে না, সেই ব্যক্তির আপনার কি হয়, চেহারা নষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নাকি চেহারা নষ্ট হয়ে যায়। আর জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনার যে ইনকাম হয়, আল্লাহ বরকত দেয়, রুজি রোজ করে, এটা আল্লাহ দেয় না। বুঝতে পারলেন? তাহলে যে ফজরের নামাজ পড়ার পর
আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, তুমি কি? তাহলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত হওয়ার পরে যখন জোহর আসে, জোহরের নামাজ যারা ইমানদার মুত্তাকিন সালিহিন হয় তারাই কিন্তু নামাজ পড়ে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তারাই কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নাকি? ঠিক না? ঠিক ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম। তাহলে কয় নাম্বার বললাম আমি? কয় নাম্বার বলেছি আমি? 2 নাম্বার, যে ফাতিহা আস্তাগফিরুল্লাহ 4 বার পড়তে হবে আর সূরা ফাতিহা 4 বার পড়তে হবে। আর 3 নাম্বার, যে তোমাকে হজ করতে হবে, তওয়াব করতে হবে, দিয়ে তোমাকে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন 3য় নাম্বার যে হজ করতে হবে, হজ করার পরে আমাকে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারাই সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3য় নাম্বার কিভাবে হজ করতে হবে, হজের সবটা পাবেন, সেইভাবে আমাকে ওই আমলটা বলে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললেন, শোনো শোনো, তোমরা 3য় কালেমা কি জানো? 3য় কালেমা তামজিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললেন, সকল সাহাবীরা বললেন, আমরা 3য় কালেমা জানি। তাহলে 3য় কালেমা 4 বার পড়তে হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা পারি তো 3য় কালেমা নাকি সকলে? 3য় কালেমা পারি ইনশাআল্লাহ। তাহলে সকলে 3য় কালেমা কয়বার পড়ব? 4 বার। আর আরেকটি আপনার যে গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি প্রত্যেক দিন রাত্রে গোটা কোরআন শরীফ যদি আমরা ফাতিহা থেকে আপনার বাকারা থেকে শুরু করে একবার নাস পর্যন্ত পড়ি, তাহলে আমার গোটা রাত্রি শেষ হয়ে যাবে। আমার কখন ঘুমাবো, কখন বিশ্রাম করবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দ্বারা সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে দিলেন সাহাবীগণকে, সাহাবীগণ শুনো শুনো, তোমাকে সূরা ফাতিহা থেকে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়তে হবে না, গোটা কোরআন শরীফ খতম করতে হবে না। তোমাকে পড়তে হবে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আমরা অনেকজন জানি তো, নাকি? ছোট বড় সকলেই এই সূরা জানি, যে এই সূরা ইখলাস সকলেই পড়তে হবে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের নেকি দিবে, সব দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায়। যে ব্যক্তি আমল করে ঘুমাবে, এই ব্যক্তি আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ খতমের সবটা নেকিটা তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস পড়বেন, আপনার 10 পড়ার সব পাবেন। 2 বার পড়বেন, 20 পড়ার সব পাবেন। 3 বার পড়বেন, আপনার 30টি পড়া 1 খতমের নেকি আপনি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে কয় নাম্বার হলো এটা? 4 নাম্বার হলো কি? আরেকটি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি বললেন ঘুমানোর আগে জান্নাত কিনে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অর্থ আমি কোথায় পাবো? জান্নাত আমি কোথায় পাবো? দুনিয়াতে তো জান্নাত নাই। দুনিয়াতে জান্নাত আছে? হ্যাঁ, তাহলে দুনিয়াতে জান্নাত নাই। যারা ইমানদার মুত্তাকিন সালিহিন যারা পরেজগার হবে, দুনিয়াটা হলে জান্নাত নাই, জাহান্নাম খানা। তাদের দুনিয়াটা হলে জাহান্নাম খানা, নাকি? ইমানদারের মুত্তাকিনের কষ্ট হয় না দুনিয়াতে? না সুখ হয়? কষ্ট হয়। যারা মুত্তাকিন সালিহিন আছে, পরেজগার আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, যারা নবী পাগল আছে, নবীর আশিক আছে, নবীর উম্মত আছে, তাদের জন্য দুনিয়াটা হলে আপনার জাহান্নাম খানা। আর যারা আল্লাহর প্রেমিক নাই, রসুলের প্রেমিক নাই, তাদের জন্য আপনার দুনিয়াটা হলে জান্নাত খানা। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাবিব যে সাহাবীগণ
তোমরা ঘুমানোর আগে জান্নাত কিনে ঘুমাও। তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিভাবে জান্নাত কিনে আমরা ঘুমাবো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদেরকে জান্নাত কিনে ঘুমাতে হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবীর পরে দুরূদ যদি পড়ো তাহলে আমি খুশি হব। যে নবীর পরে 4 বার দুরূদ পড়তে হবে, তাহলে দুনিয়াতে জান্নাত কিনে রাত্রির বেলায় রাত্রিরে ঘুমাতে হবে জান্নাতের মধ্যে। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আপনার কি করতে হবে? 4 বার দুরূদ পড়তে হবে নবীর পরে দুরূদ পড়তে হবে 4 বার। সুবহানাল্লাহ। আপনি যেই দুরূদ পড়বেন পারবেন সেই দুরূদই নবীর পরে পড়েন, তাহলে নবী খুশি হবে। নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। 22 পারায় বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলছে না? তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ ঈমানদার, এ মুত্তাকিনগণ, তোমরা শুনো শুনো যে আমি নবীর পরে দুরূদ পড়ি, আমার ফেরেশতাগণ দুরূদ পড়ে, তোমরাও আমার নবীর পরে, আমার হাবিবের পরে, আমার দোস্তের পরে, আমার বন্ধুর পরে তোমরাও দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে খুশি আপনার ক্ষতি হয় না লাভ হয়? লাভ হয়। লাভ যদি হয় তাহলে নবীর পরে দুরূদ পড়লে অনেকজন আপনার যে কিন্তু চুলকায়, গা চুলকায় তো নাকি? দুরূদ যদি আপনার শুনতে পায় অনেকজন, কিছু কিছু মানুষ আছে নবীর পরে যে দুরূদ যদি গা আর শুনে যেতে তাহলে চুলকেনি উঠে পড়ে। এটা যদি আইন করতে লাভ হবে, তাহলে চুলকেনি উঠে যায়। বুঝতে পারলেন? কি পড়ছে বেদাত, এ বেদাত জায়েজ নাই। তাহলে বেদাত কোথায় আছে? তাহলে নবীর যে বলেছেন যে আপনার নবীর জামানায় যে মেয়েরা একই সঙ্গে নামাজ পড়ে, নবীর জামানায় যে আপনার নবীর জামানায় আপনার একই সঙ্গে ছেলে মেয়ে সব একসঙ্গে নামাজ পড়তেন। পরে দেখছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একই সঙ্গে যদি পুরুষ আর নারী যদি নামাজ পড়ে তাহলে তো ক্ষতি হবে। তার জন্য ওটা নিষেধ করেছেন নবীজি নিজেই। আলাদা মেয়েদের আলাদা বাড়িতে নামাজ পড়তে হবে, কোনো জামাত নাই, ছেলেদের জামাত আছে। আর নবীজি যেটা নিষেধ করেছে একদল, সেটাই আবার তুলছে, জাহির করছে। ভাই বিরাদ ইসলাম সামিল ইকরাম, তাহলে এটা কি ওদের বেদাত না? আপনি জানেন নাকি? হ্যাঁ, মেয়েরা এখনো নামাজ পড়ে আপনার এই যে পানিপাড় রোজন নাই, ওই জায়গাতে জামাত করে নামাজ পড়ে মসজিদে ছেলেরা এইভাবে জামাত করে কোন নামাজ মেয়েদের নাই। বুঝতে পারলেন? যে নামাজ পড়তে হবে মেয়েদের বাড়িতে আলাদা, আর ছেলেরা আলাদা। ছেলেরা আলাদা সেজদা করে না, পাশা উঁচু করে, আর মেয়েরা পাশা উঁচু করে নামাজ পড়ে, ওরা ওখানে পড়ে। কিন্তু আমাদের পাশা উঁচু করে নামাজ নেই মেয়েদের। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেটা নিষেধ করেছে সেটা আমাদের আকীদা না, সেটা আপনার নিষেধ, সেটা জায়েজ না। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, একদল আছে আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা সানা পড়ি না? ছেলেরা কি করে আপনার এই যে হাত নিয়ে কবজি থেকে আপনার এইভাবে ধরে দিয়ে লাভি বারাবার যাইতো, আর একজন আছে এইভাবে ধরে আপনার এইভাবে, মানে ঠান্ডা লেগেছে এখন শীতের সময় এইভাবে নাকি হ্যান্ডসাপ, এটা কি আপনার হয়? এটা হবে। ভাই বিরাদ ইসলাম সামিল ইকরাম, যে আবার যখন ফাতিহা সূরা একটা সূরা মিলে নেবে, আবার রুকুতে যাবে, রুকুর পরে আপনার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান আপনি পড়লেন নাকি আছে, এটা ক্ষতি নাই। কিন্তু ভাই বিরাদ ইসলাম সামিল ইকরাম, আমরা পড়ি রব্বানা লাকাল হামদ, এরাই পড়ি, আরও লাগালে কোনো ব্যাপার নাই, নাকি আছে। কিন্তু ওইভাবে আবার আমরা হাত ছেড়ে দিই নাকি, সামি আল্লাহু লিমান যখন বলে এই সামি আল্লাহু লিমান উঠে, যখন আমাদের হাত নিচে থাকে, ওরা কি করে আল্লাহু আকবার, তাহলে আবার নিয়াত হয়েছে তো নাকি, তাহলে ওই জায়গাতে নবীজি কি করেছিলেন? নবীজি ওই
577 খ্রিস্টের পরে 1400 বছর আগে আপনার কি করেছিলেন, যখন আপনার কালেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত এমনি হয়নি, নবীজি আঘাত পেয়েছিলেন। অনেক ইহুদি নাসারা খ্রিস্টান তারা কি নবীজিকে আঘাত করেছেন, কিন্তু আপনার কালেমা পড়ে সকলেই আপনার এমনি হয়নি। নবীর আখলাক চরিত্র দেখে আপনার এমনি কালেমা পড়েছে। নবীর আখলাক চরিত্র দেখে নবীজি বলেছে তোমরা কালেমা পড়ো, কালেমা পড়তে জোর করে কালেমা পড়েনি, নবীর আদর্শ দেখে কালেমা পড়েছে। বাইবেল ইসলাম সামিন ইকরাম যখন নামাজ পড়তেন সকলেই মূর্তি পূজা করতেন, বুঝতে পারলেন, যে মাটির মূর্তি করতেন সকলেই ওই মাটির মূর্তি করে নামাজ পড়তেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বললেন যাও তোমরা নামাজ পড়ো, সকলে নামাজ পড়ো। নামাজ পড়ছেন, এবার যখন বগলের তলে ছুটছে আপনার মূর্তি, তখন আল্লাহ রসুল কী করছেন, আল্লাহু আকবার, ওই যে উলা দিলেন আল্লাহ আকবার। তাহলে এই বগলের তলে যদি আপনার মূর্তি থাকে, বগলে থাকবে না, পড়ে যাবে নিচে, ভাইঙ্গে পড়ে যায় না। তারপরে আপনার পা ফাঁক করেছিলেন, পায়ের তলে আপনার মূর্তি থাকতেন। তারপরে কি করছেন, ওই মূর্তি যে ভাঙ্গে যাবে পাটাকে আপনার কি করলেন, সরিলেন, সরে যাওয়ার পরে ওই মূর্তি আর ওই জায়গায় ছিলেন না। তারপর যখন সকলে ঠিক হয়ে গেল, একমত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি বললেন, আপনার ওই যেগুলা করতেন আল্লাহ রসুল সেগুলা আপনার বাতিল করে দিলেন, সেগুলা আপনার নিষেধ করলেন। আর ওই নিষেধ গালায় এক দল আপনার কি করছে, ওংলায় জাহির করছে, বাতিল করছে, বুঝতে পারলেন ভাই বিরাজ ইসলাম সামিন ইকরাম। ওই দলে আমরা থাকবো না, নবীর সুন্নত আখলাক চরিত্র আমরা মেনে চলবো। যেই দল আছে আপনার যে ওলি মানতে হয়, পীর মানতে হয়, গাউস মানতে হয়, এই দলে আমরা থাকবো, আহলে সুন্নাত আকীদার এই মধ্যে থাকবো। ভাই বিরাজ ইসলাম সামিল ইকরাম, এটাই হলে জান্নাতি দল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কালেমাওয়ালা মুসলমান হয়ে আমাদেরকে ইমানের সহিত আপনার যখন মৌত হবে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন আসবে, জান কবজ করবে, ওই সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দিয়ে জানে আল্লাহ রসুলের কালেমা খানা পড়তে পড়তে জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়তে পড়তে জানে আমাদের মৃত্যু হয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন? তাহলে এই ঈমানটা আমাদের থাকবে। ভাই বিরাজ ইসলাম সামিন ইকরাম, আমার বলার মাধ্যমে ভাষার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, ছেলে হিসাবে, ভাই হিসাবে, ইমাম হিসাবে আপনারা সকলেই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد سنك فاكني محمد سنك شفيعنا محمد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি ওয়াকাত বাকি, সকলেই হতভাগার জন্য, গুনাহগার ব্যক্তির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি এইমাত্র শেষ করলাম। আমার পরে আলহাজ হারুন রশিদ সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করবে। হাদিস কোরআন থেকে আপনারা সকলেই শ্রবণ করবেন ইনশাআল্লাহ।